জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন সহ যে কোনো বিষয়ে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, কর্মমুখী শিক্ষা বিস্তারে সরকারের পরিকল্পনা মাফিক মন্ত্রণালয় কাজ করছে। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এদিকে আলাদা কর্মসূচিতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার খবর জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বলেন, স্বত্ব কিনতে খরচ ৪৭ কোটি টাকা পরিশোধ করতে হবে না বিটিভিকে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার সচিবালয়ে বাজেট সভা শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। সভা শেষে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। জবাবে মন্ত্রী বলেন, যেসব বিষয়ে চাহিদা আছে স্নাতক পর্যায়ে কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেয়া বা আসন সংখ্যা কমানোর ইস্যুতে কোনো আলোচনা হয়নি। আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। পরে বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার উপলক্ষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি জানান, ফিফা থেকে স্বত্ব কেনার জন্য একটি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল, কিন্তু বিএনপি সরকার কোনো অনিয়ম বরদাস্ত না করায় সেই অযৌক্তিক প্রস্তাব কার্যকর হয়নি। অনেক যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন। ফিফাকে পরিশোধ করছে তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি। কুচক্রী মহলের সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব পেতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন ইয়াসের খান চৌধুরী। আমরা এই ডলারের আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।